কুরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন প্রখ্যাত মুফাসসির কুরআন হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব বরকাতুহুল আলিয়া। আমি হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه. وقال تعالى ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ডক্টর আল্লামা খালিদ হোসাইন হাফিজাহুল্লাহ বাদেশা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা মুফতি আবু সাঈদ দামাত বরকাতুহুল আলিয়া। আরো আলোচনা করার কথা হযরত মাওলানা কবি মুসা আল হাফিজ হাফিজাহুল্লাহ। গতকাল হযরত আলোচনা করেছেন, আরো অন্যান্য হযরত উলামায়ে কেরাম যারা গতকাল আলোচনা করেছেন এবং আজকে আলোচনা পেশ করবেন। আল্লাহ তাদের আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল আনআম 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। সূরা আনআমের
আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, 151 নম্বর আয়াত। দুটি আয়াত, দুইটাই সূরা আনআম থেকে তেলাওয়াত করেছি। আরেকটি আয়াত সূরা ইউনূসের 11-12 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করেছে। প্রথমে তিনটা আয়াতের ব্যাপারে বলি। শুরুতে যে আয়াতটা বললাম সূরা আনআমের 120 নম্বর আয়াত, এই আয়াতের অনুবাদ তোমরা গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ তোমরা ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতের অনুবাদ, তোমরা অশ্লীলতার কাছে যেও না, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা কোনোটার কাছে যেও না। এক আয়াতের অনুবাদ চেঞ্জ করতেছি। দুটি আয়াতের অনুবাদ করলাম। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আরেক আয়াতের অনুবাদ, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। 11 পারার 15 নম্বর পৃষ্ঠার যে আয়াতটা বললাম, সে আয়াতের অনুবাদ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে তিনটি আয়াতের অনুবাদ করলাম। এক আয়াতের অনুবাদ গুনাহ ছেড়ে দাও, আরেক আয়াতের অনুবাদ অশ্লীলতার কাছে যেও না। আমরা যদি গুনাহ ছাড়তে পারি, অশ্লীলতা মুক্ত জীবন যাপন করতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগীগুলো ঠিক রাখতে পারি, তাহলে আমরা আল্লাহর ওলি হতে পারবো। আর আল্লাহর ওলি হইলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে আল্লাহর ওলিকে আল্লাহ জান্নাত দান করবেন। মূল আলোচনায় আমরা চলে যাই। আল্লাহর ওলি হওয়ার মৌলিক 5টি উপায় আছে। আল্লাহর ওলি হওয়ার কয় উপায়? প্রথমে সংক্ষিপ্তভাবে মনে রাখি। 1 নম্বর, আল্লাহর ওলি হওয়ার উপায় গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর উপায়, ফরজ ইবাদতগুলা ঠিকভাবে পালন করা। 3 নম্বর উপায়, ওয়াজিবাতগুলা সঠিকভাবে আদায় করা। 4 নম্বর উপায়, সুন্নতে মুআক্কাদা পাবন্দির সহিত আদায় করা। 5 নম্বর উপায়, আগের 4টা ঠিক রাইখা 5ম নম্বর, বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়। কয় উপায়? 5। 1 নম্বর উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছাড়া সহজ হবে কিভাবে? গুনাহ ছাড়া সহজ হবে আল্লাহর ওলিদের কাছে গিয়ে সবক গ্রহণ করলে। আল্লাহর ওলি হওয়ার 1 নম্বর উপায় গুনাহ ছাড়া। এখন গুনাহ ছাড়ার নিয়ম কানুন গুলা কোথায় শিখবো? আল্লাহর আরেক ওলির কাছে গিয়ে শিখতে হবে। আল্লাহর ওলিদের মজলিসে বসলে তারা আপনাকে এমন কিছু বিষয়বস্তু শিখাবে যেটার মাধ্যমে গুনাহ ছাড়া সহজ হবে। যেমন আজকে এশার নামাজের পরে যিনি আলোচনা করবেন,
আপনাদের কাছে আমার আবদার থাকবে, হযরতের আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। তার পুরো আলোচনা জুড়ে বুঝতে পারবেন, জানতে পারবেন কিভাবে একটা মানুষ আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করতে পারে, গভীর করতে পারে। এই আলোচনাগুলা পাবেন আমাদের দেশের বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে। ওই বুজুর্গ উলামায়ে কেরামের অন্যতম একজন আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বাদেশে আলোচনা করবে। আপনাদের কাছে আমার আবদার থাকবে, হযরতের সম্পূর্ণ আলোচনা ধ্যান মন তন একসাথে আমরা মনোযোগ সহকারে শুনবো, বলি ইনশাআল্লাহ। ওলি হওয়ার কয় উপায়? 1 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ প্রথমত 2 প্রকার, তারকুল মা'মুর ওয়া ফি'লুল মাহজুর। গুনাহ প্রথমত 2 প্রকার। 1 নম্বর তারকুল মা'মুর, করণীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া গুনাহ। 2 নম্বর ফি'লুল মাহজুর, নিষিদ্ধ বিষয়গুলা করা গুনাহ। গুনাহ প্রথমত 2 প্রকার, যা করতে হবে তা না করা গুনাহ। 2 নাম্বার যা ছাড়তে হবে তা করা গুনাহ। আজকে থেকে মনে রাখবো, গুনাহ মৌলিকভাবে 2 প্রকার। আমার যা করণীয় সেটা না করা গুনাহ, আমার যা বর্জনীয় সেটা করা গুনাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর করণীয়, যেমন সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। নামাজ কায়েম করা এটা আল্লাহর হুকুম, এটা করণীয়, এটা না করা গুনাহ। তোমরা যাকাত আদায় করো, যাকাত আদায় করা আল্লাহর হুকুম, এটা করণীয়, এটা না করা গুনাহ। 17 পারার 20 নম্বর পৃষ্ঠা, সূরা আম্বিয়ার 77 নম্বর আয়াত, সূরা হিজরের 77 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা রবের ইবাদত করো, তোমরা ভালো কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি করণীয়র কথা বলেছেন। 1 নাম্বার তোমরা রুকু করো, 2 নম্বর তোমরা সিজদা করো, 3 নম্বর তোমরা রবের ইবাদত করো, 4 নাম্বার ভালো কাজ করো। আয়াত ঠিক আছে, বলাতে ভুল আছে। এটা হবে সূরা হজের 77 নম্বর আয়াত। কোন সূরা বলেন? সূরা হজ। সূরা আম্বিয়া হলো 17 পারার প্রথম সূরা, দ্বিতীয় সূরা হলো সূরা হজ। মাঝে বলেছিলাম সূরা হিজর, সূরা হিজর হলো 14 নম্বর পারার প্রথম সূরা, ওটা না। সূরা হজের 77 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ 4টা করণীয়র কথা বলেছেন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সাজদা করো, রবের ইবাদত করো, তোমরা ভালো কাজ করো। রুকু করা এটা আল্লাহর হুকুম, এটা করণীয়। সাজদা করা আল্লাহর হুকুম, এটা করণীয়, এটা না করা পাপ। রব এখানে আছে, তাদের সামনে গিয়ে সিজদা দাও, ইবাদতে মজা পাইবে। এই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো এইভাবে। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। সহিহ বুখারী 4920 নম্বর হাদিস। এভাবে পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনসাব 3 নম্বর বর্জনীয়, দেব দেবী মুসলমানের জন্য নিষিদ্ধ। 1 নাম্বার মাদক বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ। 2 নাম্বার জুয়া বর্জনীয়, এটা খেলা, এটা গ্রহণ করা পাপ। 3 দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয়, এটা মুসলমান এটাকে কোনো পূজনীয় মনে করা, এটা পাপ, ভয়ঙ্কর পাপ। শুধু পাপ না, ঈমান চলে যাবে মুসলমানের। 4 নাম্বার ওয়াল আজলাম,
আজলাম অর্থ হলো ভাগ্য নির্ণয়ক স্বর, টিয়া পাখি, ময়না পাখি, সাপ, হাতের রেখা, এগুলা আপনার দেখবে, দেখার পর বলবে কিছু সমস্যা আছে, আপনাকে এগুলা বুঝাবে। নাউজুবিল্লাহ পড়ি। বিভিন্ন জায়গায় দেখবেন পিছনে ব্যানারের মধ্যে লেখা অমুক দেশ থেকে 5 বারের স্বর্ণ পদক প্রাপ্ত অমুক জ্যোতিষী, এইভাবে লেখা। সেখানে যদি আপনি হাত দেখান, বিশেষ করে মিরপুর 10 নম্বর গোল চক্করে একটা ওভারব্রিজ আছে, এটার ঠিক পূর্ব পাশে ব্রিজের নিচে অনেক বছর যাবৎ একজনকে পাওয়া যায় প্রায় সময়, সেখানে পিছনে লেখা আছে অমুক দেশ থেকে এত বারের স্বর্ণ পদক প্রাপ্ত অমুক জ্যোতিষী। আপনার হাত দেখবে, হাত দেখে হয়তো যারা জ্যোতিষী আপনার হাত দেখে, গণক যারা, তারা আপনার হাত দেখবে, দেখার পর দেখবে আপনার হাতের মধ্যে রেখা আছে। তো দেখবেন যারা রিক্সা চালায়, যারা খেটে খায়, যারা ওয়ার্কশপে কাজ করে, যারা দিন মজুর, যারা কৃষি শ্রেণী আছে, যারা কৃষি পেশায় যারা নিয়োজিত আছে, এই কৃষক মানুষগুলার হাতে অনেক দাগ থাকে। এই জাতীয় সহজ সরল মানুষ যখন গণককে হাত দেখায়, হাত দেখা বলে এত দাগ কেন আপনার হাতে, কিছু সমস্যা আছে। মানে যার হাতে কিছু দাগ বেশি কয় কিছু সমস্যা আছে। তো হয়তো এই জাতীয় মানুষগুলো আপনাকে এই সমস্যার কথা বইলা আজীব উদ্ভট টাইপের কিছু কথা বলবে, কিছু রাহু আছে, রাহুগুলা কাটাইতে হবে। আবার অনেকে আপনার সমস্যা নির্ণয়ের পরে বলবে 1201 টাকা নিয়ে আসতে হবে, 11টা কালো মুরগির ডিম লাগবে, 4টা লাল রাতার ডিম লাগবে, ডিমগুলো ঠিক ফজরের সময়ের ডিম হতে হবে, বুড়িগঙ্গার কালা পানিতে গিয়ে দাঁড়াইতে হবে সকালবেলা, এরকম মানে উদ্ভট টাইপের কিছু বলবে। আপনি মনে 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 করবেন মনে হয় কিছু একটা সমস্যা আছে, না হয় 11টা কালো মুরগির ডিম লাগবে কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা কালো মুরগির ডিম মানে সবাই যেরকম বলে তা না, মানে বিভিন্ন জনের বিভিন্ন আইটেম আপনারা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনা ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় আর গণকের কথা বিশ্বাস করে, নবীর উপরে আল্লাহ যে শরীয়ত নাজিল করেছে, আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে, আমার নবীকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, গণকের কথা যে বিশ্বাস করলো, নবীর গোটা শরীয়তটাকে তিনি শিরকি কথা, কর্ম এবং শিরকি চিন্তা চেতনা লালন ধারণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এখন একটু মন দিয়ে শোনেন, আমি যেখানে বয়ান করতেছি এলাকাটার নাম নারায়ণগঞ্জ। কি গঞ্জ বলে এলাকা সবাই? নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ আল্লাহর ওলি আছে, আবার আল্লাহর ওলিদের অনেক কবরও আছে। কি আছে? আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলিদের কবরও আছে। তো মাশাআল্লাহ ভালো কথা। আল্লাহর ওলির কবর থাকা এটা তো মাশাআল্লাহ ভালো কথা। আল্লাহর ওলির কবর জিয়ারত করা এটাও ভালো কথা। কিন্তু আল্লাহর ওলির কবর জিয়ারত করার নামে যদি কেউ মেলা বসায় শিরিক করে, এটা বর্জনীয়। সেই শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এখন আমরা যখন শিরিকের বিরুদ্ধে ওয়াজ করি, একদল মানুষ রাস্তায় স্লোগান দেয়, আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কথা কি সঠিক হলো? আর তারা যদি স্লোগান এটা দেয়, শিরিকের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, তাহলে মাইনা নেই, কারণ আমরা শিরিকের দুশমন, এটা বাস্তব কথা। আমরা শিরিকের বিরুদ্ধাচরণ করি, বলে আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কথা সঠিক হলো না। কানে কানে গিয়ে বলবেন, ভাইয়া কোন আলেম আল্লাহর ওলির দুশমন না, কিন্তু আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে তোমার মতো কোন গাঞ্জাখোর যদি শিরিক করে, সেই শিরিকের বিরুদ্ধে আলেমদের অবস্থান ছিল, আছে, থাকবে। কথা কি মনে থাকবে? তাহলে কথা বুঝছেন, আমরা আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে, কোন আল্লাহর ওলির বিরুদ্ধে। আল্লাহর ওলির কবরকে সেজদা করা হয়, এটার। আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে শিরিক করা হয়, এটার। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে 7টি বর্জনীয় নিষিদ্ধ পাপ। 1 নাম্বার শিরিক করা। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। কি করা? জাদু করা। আপনার সাথে একজনের বনিবনা নাই হতে পারে, একজনের সাথে একটু সামান্য ঝগড়া হতে পারে। ভাই শত্রুকেও কখনো জাদু করেন না। আবারও বলছি, আপনার শত্রু যে কথার কথা একজন ব্যক্তির সাথে আপনার কোনো কারণে একটু দ্বন্দ্ব আছে,
দ্বন্দ্বের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তাকে কখনো শিরিক করবেন না, জাদু করবেন না, কুফুর করবেন না। কোনো মানুষকে, আপনার শত্রুকেও কখনো জাদু করবেন না, কুফুর করবেন না। হাতে পায়ে ধরে বলছি, কোনো ব্যবসায়ীর সাথে আপনার একটু সম্পর্ক, তার সাথে সম্পর্কটা একটু দূরত্ব চলছে, ঠিক আছে, দূরত্ব চলতে থাক, কথা কাটাকাটি হতে থাক, এক সময় ঠিক হয়ে যাবে। কিন্তু দুশ্মনী করতে গিয়ে কোন মুসলমানের ক্ষতি করবেন না। মুসলমান না, শুধু অমুসলমানকেও আপনি জাদু করবেন না, কুফুর করবেন না, তার জীবনটা আপনি পেরেশান যুক্ত করবেন না। আল্লাহ হেফাজত করুন। এই জাদুর চিন্তা করবেন না কখন। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে, সেজন্য আমরা ফজরের পর, মাগরিবের পর কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ব। জোহর আসর এশার পর কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। ফজর মাগরিবের পর 3 বার 3 বার, জোহর আসর এশার পর 1 বার 1 বার। রাতে বিছানায় যখন যাব, শোয়ার আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর হাতে ফু দিয়ে পুরা শরীরটা, সামনের অংশটা এইভাবে আমরা মুছে দিব। আল্লাহ আমাদেরকে জাদু টোনা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে 7টি বর্জনীয় পাপ: 1 শিরিক করা, 2 নাম্বার সেহের করা, জাদু করা, এগুলো আমরা কাউকে করব না, কখনোই না। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা। আমাদের দেশে হত্যা করা এখন এটা এমন অবস্থা হয়ে গেছে, একজন আরেকজনকে হত্যা করে 50 জন ভিডিও করে হত্যা করে, একজন আরেকজনকে ভিডিও করে 50 জন। ঠিক আছে, সাক্ষী হিসাবে ভিডিও করতেছেন তো 2-3 জন করেন, বাকি 48 জন গিয়ে বাধা দেন। 48 জন একজনকে বাধা দিলে হত্যাকারীও সামনে যাবে না, ওই ব্যক্তিটাও বেঁচে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশের জবাব, ভাই চলেন না আমরা মিলে বাধা দিই। হ্যাঁ মারলে আমার কি? আরে ভাই লোকটা মরতেছে, কয় হ্যাঁ মরলে আমার কি? হ্যাঁ মারলে আমার কি? হ্যাঁ মরলে আমার কি? যারা এই নিয়তে ভিডিও করতেছে যে আমি যদি হত্যাকাণ্ডটা বন্ধ করি তাহলে আমার ভিডিওটা ভাইরাল হবে না, এই নিয়তে যারা ভিডিও করে ও হত্যাকাণ্ডের শামিল। হত্যা করা 3 নাম্বার। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাসাইর হাদিস, মান কাতালা উসফুরান আবাথা, কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, এই মাদ্রাসার ছাদে একটা চড়ুই পাখি বসে আছে, এলাকার কোন গাছে একটা চড়ুই পাখি বসে আছে, আপনি আপনার হাতের নিশানা ঠিক করার জন্য চড়ুই পাখিকে গুলেল দিয়ে হত্যা করলেন, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, মামলা করবে। চড়ুই পাখি বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা, অমুকে আমাকে শুধু শুধু হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুল্লি লিমান ফাআ, উনি আমাকে কোনো উপকারে হত্যা করে নাই, আল্লাহ আমি তার জন্য বৈধ ছিলাম, সে যদি আমাকে বিসমিল্লাহ বলে জবাই করে খেয়ে ফেলতো আমি তার জন্য হালাল ছিলাম, কিন্তু না, সে আমাকে এই জন্য মারে নাই, আমি বসেছিলাম ওর হাতের নিশানা ঠিক করতে গিয়ে চড়ুই পাখিকে হত্যা করছে। চড়ুই পাখি বলবে, আল্লাহ আমি বিচার চাই, কেন আমি নিরপরাধ চড়ুই পাখিকে এসে হত্যা করলাম। চড়ুই পাখি বিচার চায়, তো মানুষ কি অবস্থা হবে বলেন? মানুষ মারলে, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মারলে কিয়ামতের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরবে, আর তাকে নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর কাছে যাবে, আরশের কাছে গিয়ে বলবে, আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছে, আমি আপনার কাছে বিচার চাই। আল্লাহ তাআলা সেদিন ওই নিহত ব্যক্তির সামনে হত্যাকারীর বিচার করবে। বলি নাউজুবিল্লাহ। এটা গেল হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা। কোনো মানুষকে হত্যা করা যাবে না। আর যদি হয় মুমিন, মুমিনের দাম আল্লাহর কাছে কাবার চেয়ে আরো দামি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন কাবাকে দাঁড়িয়ে, কাবা তোমার অনেক দাম, তোমার অনেক মর্যাদা, তোমার অনেক সম্মান, একজন মুমিনের মর্যাদা তোমার চেয়ে আল্লাহর কাছে আরো বেশি। তাহলে আমাদের দেশে মানুষ হত্যা নিষেধ যেখানে, সেখানে মুমিন হত্যা এটা আরো গুরুতর অপরাধ। এই জন্য মুমিন হত্যার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম, খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত, কার উপর? হত্যাকারীর উপর। ওয়ালা আনা, আল্লাহ তাকে অভিসম্পাত করে। ওয়া আ'আদ্দা লাহু জাহান্নাম, আর আল্লাহ তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে।
এতগুলা কথা আল্লাহ তাআলা বললেন মুমিন হত্যার ব্যাপারে। আল্লাহ শুধু বললেই হয় তার জন্য আগুন, এতটুকু বললেই হয়, কিন্তু রক্ত মুমিনের আল্লাহ থামেন নাই। আল্লাহ বললেন শুধু তার জন্য আগুন এমনটা না, আর কি হবে, আমি আল্লাহ তার উপর রাগান্বিত। আরে রব যার উপর রাগান্বিত এতটুকু বললেই তো হয়, আল্লাহ থামেন নাই। আল্লাহ আরো আগেই বলতেছেন, কারণ রক্ত মুমিনের। আল্লাহ বলেন ওয়ালা আনা, আমি আল্লাহ তাকে অভিসম্পাত করি, এতটুকু বললেই চলতো, কিন্তু রক্ত তো মুমিনের। আল্লাহ আরো বলতেছে ও আ'আদ্দা লাহু জাহান্নাম, ওর জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে, কারণ রক্ত মুমিনের। তাই আল্লাহ তাআলা অনেক রাগ করে বলছে মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলে ওর ঠিকানা জাহান্নাম। ওর উপর আল্লাহ রাগান্বিত, তার উপর আল্লাহর অভিশাপ, আবার তার জন্য আল্লাহ জাহান্নামের ভয়ঙ্কর আযাব প্রস্তুত করে রেখেছে। এতগুলা শাস্তির কথা বলছে, বলেই তো হয়ে যায় যে তার ঠিকানা জাহান্নাম। তো আল্লাহ তাআলা বলে না আমি ওর উপর রাগ করেছি, আমি ওর উপর গোসা করেছি, আমি হত্যাকারীকে অভিশাপ দিলাম, ওর জন্য আরো আযাব প্রস্তুত করে রাখলাম। কেন? কারণ নিহত ব্যক্তি এটা হলো একজন মুমিন, মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য দেওবন্দ মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা, মাশাআল্লাহ। এখানে কোরআন হাদিস ছাত্র আছে অনেক। ছাত্র ভাইরা আপনারা গবেষণা করবেন হত্যাকাণ্ড সম্পর্কে, যেখানে মুমিন হত্যার আলোচনা, সেখানে আল্লাহ তাআলা কিভাবে কথাগুলা বলছে। এই আলোচনাগুলা বললে আমাদের বুঝে আসবে যে মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি। তাহলে এক নাম্বার মানুষ হত্যাই নিষেধ, আর দ্বিতীয়ত মুমিন হত্যা এই চিন্তা করাও যাবে না। তাহলে আমরা হাদিস জানতেছি বুখারীর, 1 নাম্বার বর্জনীয় পাপ সেটা হলো শিরিক করা, 2 নাম্বার বর্জনীয় পাপ জাদু করা, 3 নাম্বার মানুষ হত্যা করা, 4 নাম্বার ও আকলুর রিবা, সুদ খাওয়া। বলেন কি খাওয়া? একটু জোরে বলেন। যারা এই কাজ করে তারা সহ সবাই বলেন কি খাওয়া? সুদ খাওয়া। এটা হলো 4 নাম্বার বর্জনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় সুদ সবাই খাবে, ডাইরেক্ট যদিও না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। গত 2 রমজানের আগের রমজান, মানে গত 3য় রমজানে আপনাদের দেওবন্দ মাদ্রাসার মসজিদে বাদ জোহর আমি সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম, মানে 3 বছর আগে। মনে আছে? আপনাদের মনে আছে? মানে হুদাই কইতেছেন মনে আছে? আচ্ছা দেখ, আলহামদুলিল্লাহ মনে থাকলে। এখানে সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম সুদের ভয়াবহতা, প্রায় 18টা ভয়াবহতার আলোচনা হয়েছিল। তো সেখানে আলোচনা আমি এটাও বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের একদল সুদ খাবে, ডাইরেক্ট সবাই সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। বাস্তব অবস্থাও তাই। বর্তমান জামানায় যারা আমরা সুদ খাই না, আমাদেরকে অজান্তে অনেকে আমাদের পেটে সুদের হাওয়া ঢুকাইয়া দেয়। একজনে আপনারে চা খাওয়াইতে নিবে, দোস্ত চা খাও, খাইছেন, 5 টাকা সুদের টাকায় চায়ের বিল পরিশোধ করছে, যদিও আপনার গুনাহ হয় নাই চা খাওয়াটা, কিন্তু আপনার পেটে সুদের হাওয়া ঢুকে গেছে। দেখবেন আসার পরে মাগরিবে মজা পান না, এশায় মজা পান না, ফজরে মজা পান না। কেন পান না জানেন? আল্লাহ কোরআনে বলেছেন 18 পারা 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রুসুল, ও রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খান, ও আমালু সলিহা, তারপর নেক কাজ করেন। নেক কাজের পূর্ব শর্ত হালাল খাওয়া। এখন আপনার পেটে যদিও আপনি ইচ্ছাকৃতভাবে হারাম ঢুকান নাই, কে যেন হারামের ছোঁয়া আপনার পেটে ঢুকিয়ে দেওয়ার কারণে গত 7 দিন ইবাদতে মজা পাচ্ছিলেন, আজকে হঠাৎ ইবাদতে মজা পান না। ছোঁয়া যতদিন থাকবে মজা পাবেন না, ছোঁয়া যাওয়ার আগ পর্যন্ত এই কষ্ট থাকবে আপনার। ওই ছোঁয়া দূর করতে হবে পেট থেকে, এরপরে আবার মজা পাওয়া শুরু হবে, হারামের ছোঁয়া। আবার বলছি মাসালা, আপনার গুনাহ হয় নাই, কারণ খাওয়াই দিছে আপনার অজান্তে। তাই নবী বলছে সুদ সবাই না খাইলেও এত পরিমাণ মানুষ সুদ খাবে, যারা ভালো থাকবে এই বেচারা ভালো মানুষগুলাও অজান্তে সুদখোরেরা ওদের পেটে সুদের হাওয়া ঢুকাই দিবে। এটা নবী বলছে। বলেন এই জামানা কবে আসবে? আরো অপেক্ষা আছে আসার, চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 60টি বর্জনীয় পাপের 4 নাম্বার সুদ খাওয়া। ইবনে মাজার হাদিস 2272 নম্বর হাদিস, এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুয়ুত বুতুনহুম কাল বুয়ুত, মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম যাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত, পেটের মধ্যে বড় বড় সাপ। তুরামিন খারিজি বুতুনিহিম, নবী বলেন আমি দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে সাপগুলা যে দৌড়ায়। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম মান হা উলাই, এরা কারা?
জিবরিল আমিন জবাব দিলেন, হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এরা হলো সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত তাদের এই হালাত থাকবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। প্রিয় অভিভাবক যারা আছেন, আপনি সুদ খায়েন না। ঘরের নারী সদস্য যারা আছেন, মা আছেন, মা আপনার সন্তানকে সুদ খাইতে দিয়েন না। স্ত্রী যারা আছেন, আপনি আপনার স্বামীকে বলেন হালাল টাকায় চাল ডাল খেয়ে বাঁচবো, কিন্তু হারামের ছোঁয়া যেন আমাদের খাবারে না আসে। স্ত্রী, আপনি আপনার স্বামীকে বলেন, আমি বিশ্বাস করি কোন পরিবারের স্ত্রী যদি কঠোর হয়, ইনশাল্লাহ ওই স্বামী সুদ ছেড়ে দিবে খুব দ্রুত। কারণ স্বামী সুদ আনে কেন? বউরে খুশি করার জন্য, ছেলে মেয়েরে খুশি করার জন্য। কোন ছেলে কোন মেয়ে যদি বলে বাবাকে, আব্বা আমি টিউশনি করে আমার হালাল টাকা আমি কামাই করব, আপনি সুদের টাকা আমারে দিয়েন না। মেয়ে যদি বলে মাসে মাসে আমারে পারলে কসমেটিক্স কিছু দিয়েন, প্রতিদিন সপ্তাহে দেওয়া দরকার নাই, হারাম টাকা আমার পিছনে খরচ করা দরকার নাই। মেয়ে বাবারে বলতে হবে, ছেলে বাবাকে বলতে হবে যে হারাম টাকায় আমি কিচ্ছু চাই না, প্রতি বছরে আমি প্যান্ট শার্ট পাঞ্জাবি আপনার কাছে চাই না হারাম টাকায়। যদি আপনি হালাল টাকায় পারেন আমাকে দিয়ে, না পারলে আমি টিউশনি করে আমি আমার খরচটা চালানোর চেষ্টা করবো। আব্বা আপনি হারাম টাকা আইনেন না। স্ত্রী স্বামীকে বলতে হবে, মা সন্তানকে বলতে হবে, মেয়ে তার বাবাকে বলতে হবে। আমি আশাবাদী এই অভিভাবক রাতে চিন্তা করবে, আমার মেয়ে চায় আমি সুদ না খাই, আমার ছেলে চায় আমি সুদ না খাই, আমার স্ত্রী চায় আমি সুদ না খাই, আমার মা চায় আমি সুদ না খাই। আরে আমি যাদের জন্য সুদের টাকা হাতে নেই তারাই বলতেছে আমি যেন সুদ না খাই। আমি আশাবাদী এই অভিভাবক তিনি সুদ থেকে খুব দ্রুত ফিরে আসবেন ইনশাআল্লাহ। কারণ যাদের জন্য তিনি হারাম ছোঁয়ে তারাই বলে হারাম খাবো না। বলেন একটা মানুষ সুদ খায় কেন? কেন খায়? ওর ফ্যামিলির জন্যই তো। আল্লাহ আমাদেরকে এই চিন্তা থেকে হেফাজত করেন। তাহলে গেল 4 নাম্বার, সুদ খাওয়া এটা করণীয় না বর্জনীয়? এটা খাওয়া পাপ। 5 নাম্বার, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা এটা বর্জনীয়, এটা খাওয়া পাপ, অন্যায়। বড় ভাই মারা গেছে, আপনার 3 জন ভাতিজা ভাতিজি আপনার দায়িত্বে আছে, মাশাআল্লাহ নারায়ণগঞ্জ এলাকায় তার অনেক সম্পত্তি রেখে তিনি মারা গেছে। এবার আপনি কি করলেন? আপনার ভাতিজা ভাতিজিদেরকে বুঝিয়ে কলমের খোঁচায় বুদ্ধি খাটিয়ে তাদের কিছু সম্পদ আত্মসাৎ করে নিলেন। আর আপনি চিন্তা করলেন এলাকার কেউ বুঝে নাই, তখন আপনি বললেন যাক ভাতিজা ভাতিজিদের সম্পদ যে কিছু আমি নিয়ে নিছি, এলাকার কেউ বুঝে নাই, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বলে বাঁচাইছে? হ্যাঁ কি বলে? এবার বলে দেখবেন, যাক আল্লাহ বাঁচাইছে। অনেকে বাস ভাড়া দেয় না, 20 টাকা বাস ভাড়া না দিয়ে মনে করেন নামলেন, নামার পরে বললেন কন্ট্রাক্টর বুঝে নাই, আমার তেজে ভাড়া নেয় নাই, যাক আল্লাহ বাঁচাইছে। না, আল্লাহ বাঁচাইনি আপনারে। আপনি কি বলেন আল্লাহ বাঁচাইছে? বলে কি বাইচা গেছি? আপনি বাঁচেন নাই, আপনি মরছেন। এই জন্য দেখবেন আমাদের দেশে যারা প্রতারণা করে ধোকাবাজি করে যদি ধরা না খায় কি বলে জানেন? যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে। আলহামদুলিল্লাহ কয়বার হেরে নাকি আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, বিষয়টা একটু হাসলাম যদিও, আমরা কিন্তু সিরিয়াস বিষয়টা। আমরা আরেকজনকে মেরে দিয়ে বলি বাইচা গেছি, ধরা খাইনি। না, বাঁচেন নাই, আপনি ধরা খেয়েছেন। মসজিদে গেছেন, আরেকজনের জুতা নিয়ে আসছেন আর বললেন ধরা খান নাই। আরে আপনি আসল ধরা খাইছেন, ধরা খেলে বেঁচে যাইতেন। কারণ আপনার 2-4টা মাইট দিয়ে জুতাটা রাইখা পাঠাই দিত, যার জুতা সে পেয়ে গেছে, এই জন্য আপনি বেঁচে যাইতেন হয়তো তওবা করলে। কিন্তু যার কাছে ধরা খেয়েছেন আর বান্দার হক নষ্ট করেছেন, এটা না মাফ করা পর্যন্ত আল্লাহ আপনারা মাফ করবে না। 4 পারা 17 নাম্বার পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে তারা তাদের পেটের মধ্যে আগুন খায়। আগুন, এতিমের সম্পদ খাওয়া মানে হলো আগুন খাওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা মানে হলো আগুন খাওয়া। আল্লাহ আমাদেরকে এই আগুন থেকে হেফাজত করেন। তাহলে এতিমের সম্পদ এটা কি গ্রহণীয় না বর্জনীয়? 6 নম্বর, ওয়াত্তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, জিহাদের ময়দান ত্যাগ করা এটা নিষিদ্ধ, এটা বর্জনীয়। জিহাদের নিয়ত আছে তো সবার? কোন মুসলমানের জিহাদের নিয়ত না থাকলে তার মুনাফিকি মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু আও লাম ইউহাদ্দিস ফি নাফসি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, কোন মুসলমান মারা গেল জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। মাসালা মনে রাখা, জিহাদ কিন্তু আপনারা প্রত্যেকে নিজে নিজে করে ফেললে হবে না।
আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া বোর্ড বসিয়ে তারা যদি সম্মিলিত কখনো জিহাদের ফতুয়া দেয় তখন কেবলমাত্র জিহাদ ফরজ হবে, অন্যথায় আপনি আগামীকাল কোন এলাকা উড়িয়ে দিয়ে এটার নাম জিহাদ বলবেন না। কিন্তু জিহাদের মাসালা হলো এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা এক হয়ে ফতুয়া বোর্ড বসাবে, সেখান থেকে তারা কখনো বললে তখন জিহাদ ফরজ হবে। হ্যাঁ, আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমাদের দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম কখনো জিহাদের ফতুয়া যদি দেয় তো আমি ইনশাল্লাহ সবার আগে জিহাদে যাব, এই নিয়ত রাখা। যেমন ফিলিস্তিনের ব্যাপারে আমরা সব সময় মাথায় 4টা কথা রাখবো ফিলিস্তিনের ব্যাপারে। 1 নাম্বার, ফিলিস্তিনের মাজলুম ভাইদের পক্ষ হয়ে জিহাদ করা, কিন্তু দেশের সীমানার নিয়ম কানুনের কারণে সেটা আমরা পারছি না। কিন্তু মনে মনে নিয়ত রাখা, এদেশের সরকার যদি কখনো ফিলিস্তিনের মাজলুমের পক্ষে আমাকে দাঁড়ানোর তৌফিক দান করে তো ইনশাল্লাহ আমরা সেখানে জিহাদে অংশগ্রহণ করব, এই নিয়ত থাকা। 2 নাম্বার করণীয় ইআদাদ, প্রস্তুতি গ্রহণ করা। ফিলিস্তিনের জন্য প্রতিনিয়ত যুবকরা ইয়াং থাকার চেষ্টা করতে হবে, বিশেষ করে যুব সমাজ যারা আছি আমরা খুব পরিপাটি থাকতে হবে, শরীরটা মজবুত টাইট রাখতে হবে, যে কোনো সময় যেন তাদের পাশে দাঁড়ানো যায়। এটা 2 নাম্বার, এটা ইআদাদ, প্রস্তুতি নেওয়া। 3 নাম্বার, ফিলিস্তিনের পক্ষে সহযোগিতা প্রেরণ করা, অনুদান পাঠানো। মাশাআল্লাহ আমাদের দেশ থেকে অনুদান যথেষ্ট যাচ্ছে, প্রতিনিয়ত অনুদান যাইতেছে। 4 নাম্বার, ফিলিস্তিনের বিরুদ্ধে যেই সমস্ত অস্ত্র ব্যবহার হয় এই অস্ত্রের যোগান হয় যে টাকার মাধ্যমে, সেই টাকা যেন আমার আপনার পকেটের টাকা না হয়। এই হলো 4টি করণীয় ফিলিস্তিনের জন্য আমার আপনার। 1 নম্বর জিহাদ করা, 2 নম্বর প্রস্তুতি গ্রহণ করা, 3 তাদের জন্য অনুদান পাঠানো, 4 তাদের বিরুদ্ধে যেই অস্ত্র সংগ্রহ করা হয় টাকা দিয়ে সেই অস্ত্র সংগ্রহ করার অনুদান সেটা আমরা বর্জন করব, এটা আমাদের পকেটের টাকা যেন না হয়। এই 4টি করণীয়র মধ্যে একটি হলো জিহাদ। সহিহ মুসলিমের হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশি। কোন ব্যক্তি যদি শহীদ হওয়ার নিয়ত করে কিন্তু সে শহীদ হওয়ার সুযোগ পায় নাই, জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ পায় নাই, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। মূল আলোচনায় চলে আসে। কয়টা বর্জনীয়? 7টা। কয়টা বর্জনীয়? 7টা। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা নিষিদ্ধ, এটা বর্জনীয়, এটা করা যাবে না। 7 নাম্বার, ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে, এখন বিয়ে হবে আগামী শুক্রবার, ছেলে পক্ষের বাপরে আপনি ফোন দিয়েছেন এই এলাকা থেকে, ফোন দিয়ে বললেন অমুকের মেয়ের সাথে কি আপনার ছেলের বিয়ের কথা? কয় হ্যাঁ। কয় খবর নিছেন তো? কয় কি খবর? কয় মেয়ের সম্পর্কে সব তথ্য নিছেন তো? আরে কি তথ্য? ও মেয়ের পরিবার সব বলে নাই। কি বলবে? তার মানে সবকিছু জেনে শুনেই তো আগিয়েছেন, না হয় আগামী শুক্রবার বিয়ে করো। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নবীজি বলেন এটা কেমন কাজ করলা তুমি? সতী সাদী একজন মেয়ের উপর মিথ্যা অপবাদ দেওয়া, সেটা অবিবাহিতা হোক আর বিবাহিতা নারী হোক, এই সতী সাদী কোমর নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, অথবা তিনি বিধবা হোক তার উপর মিথ্যা অপবাদ দেওয়া, এটা নিষিদ্ধ, এটা বর্জনীয়, এটা করা পাপ। তাহলে 7টি বর্জনীয় পাপের কথা জানলাম এই হাদিস। 1 নম্বর শিরিক করা, আপনারা বলেন এটা কি গ্রহণীয় না বর্জনীয়? 2 নম্বর জাদু করা, বলেন বর্জনীয়। 3 নম্বর মানুষ হত্যা করা। 4 নম্বর সুদ খাওয়া। 5 নম্বর এতিমের সম্পদ আত্মসাৎ করা। 6 নম্বর জিহাদের ময়দান ত্যাগ করা। 7 নম্বর সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। মূল আলোচনায় চলে আসি। আল্লাহর ওলি হওয়ার কয় উপায়? 1 নম্বর কি ছাড়া? গুনাহ কয় প্রকার? 1 নম্বর যা করতে হবে তা ছেড়ে দেওয়া গুনাহ, 2 নম্বর যা ছাড়তে হবে তা করা গুনাহ। এবার আসেন গুনাহ ছেড়ে দেওয়ার একটা অন্যতম উপায় কাদের কাছে যেতে হবে? আল্লাহর ওলিদের কাছে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। বর্জনীয় পাপ আবার মৌলিকভাবে 4 প্রকার। বাচ্চা দিচ্ছে খালি পাপ। হ্যাঁ, তাহলে প্রথমত পাপ 2 প্রকার। 1 যা করতে হবে ছাড়া পাপ, 2 নম্বর যা ছাড়তে হবে তা করা পাপ। যা ছাড়তে হবে এটা আবার মৌলিকভাবে 4 প্রকার। নিষিদ্ধ পাপ মৌলিকভাবে 4 প্রকার। 1 নম্বর আয-যুনুবুল মালাকিয়া, আল্লাহর সাথে সম্পর্কিত পাপ। যেমন রব হলেন লালন পালনকারী, কেউ যদি দাবি করে মানুষের মধ্যে আমি রব, এটা পাপ, এটা নিষিদ্ধ। যেমন ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, নাউযুবিল্লাহ, এটা মানুষ বলা পাপ।
অহংকার আল্লাহর চাদর, এই চাদর নিয়ে যদি মাখলুক টানাটানি করে এটা পাপ। এটাকে বলে আজ-জুনুবুল মালাকিয়া, অর্থাৎ রবের সাথে সম্পর্কিত কোনো বিষয় এটা যদি মানুষ দাবি করে এটা পাপ, এটা নিষিদ্ধ। 2 নাম্বার আজ-জুনুবুশ শাইতানিয়া, শয়তানের সাথে সম্পর্কিত পাপ। তো শয়তানের সবই তো পাপ, তো এর মধ্যে কিছু আছে আপনার, যেমন হিংসা করা, এটা মানুষের মধ্যে আনা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব, হিংসা এমন একটা পাপ, আগুন যেমন কাঠকে জ্বালায়া দেয়, হিংসা মানুষের নেক আমলগুলা নষ্ট করে দেয়। এই জন্য হিংসা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার আজ-জুনুবুস সাবঈয়া, জুলুম নির্যাতন করা পাপ, দখলদারি করা পাপ, চাঁদাবাজি করা পাপ। ক্রেতা বিক্রেতাকে টাকা পরিশোধ করছে, 200-300 টাকা পরিশোধ করার সময় ইচ্ছা করে একটা জাল নোট দিয়ে দেওয়া, এটা ক্রেতা বিক্রেতার উপর জুলুম করলো। বিক্রেতা 1 কেজি আপেলের জায়গায় ধোকা দিয়ে একটা আপেল কম দিয়ে দেওয়া, এটা বিক্রেতা ক্রেতার উপর জুলুম করা। এইভাবে হার লাইনে জুলুম করা এটা নিষিদ্ধ, এটা অন্যায়। 4 নাম্বার জুলুম করা অন্যায়, এক্ষেত্রে একটা আয়াত মনে রাখা, সূরা হুদের 113 নম্বর আয়াত, 12-13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, জালেমদের অনুরক্ত হয়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো এই, জালেমের 2-4টা ভালো কাজ দেখা তাকে প্রশংসার বন্যায় ভাসায়া দিও না। দেখছেন উন্নতি আর উন্নতি, কথার কথা। তো জালেমের 98টা জুলুমের কথা বইলা 2টা ভালো কাজ দেখা তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। এগুলো আমাদের মতো মানুষেরও অভ্যাস আছে। আমরা মাইক পাইলে কি বলি, তিনি অমুক, তিনি তুমক, তিনি এই, তিনি সেই। তিনি আমাদের এলাকায় খেটে পাওয়া মানুষের পাশে বারবার দাঁড়ায়। আসলে আজকে প্রথম আইছে। মনে করেন একজন আমার পাশে আসছে, কথার কথা, তো আমার কানে কানে বললো, হুজুর একজন আসছে, ওনার সম্পর্কে একটু বলেন। তো আমি বলা শুরু করছি, বারবার আমাদের এলাকায় যিনি আসেন, যিনি বারবার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায়, আসলে আজকে প্রথম আইছে। তো আমি যে বারবার কইলাম, এটা কি সত্য হইলো না মিথ্যা কথা? এইভাবে 50টা প্রশংসা করলাম আর 40টা মিথ্যা কথা, আর 2টা হলো সত্য কথা। আল্লাহ বলেন, এইভাবে জালেমকে তুমি প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না তার 2-4টা ভালো কাজ দেখা। জালেমের সাথে সর্বোচ্চ সৌজন্যমূলক আচরণ কি করবেন? তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন আয়াতের ব্যাখ্যায়, সর্বোচ্চ এতটুকু, উনি আপনারে সালাম দিল, আপনি জি ওয়ালাইকুম আসসালাম, আর বেশি প্রশংসা দরকার নাই, এরে প্রশংসা করাই দরকার নাই। ভাল লাগলে সামনে বসে থাকেন, না হলে এরে এখান থেকে থুইয়া ভাগেন। যদি জালেমরে ভয় পান তাহলে কি করবেন? ওর আশেপাশে না থাইকা ওরে সাইরা অন্যদিকে চলে যান, কিন্তু ওর প্রশংসা করেন না। আমাদের কিছু সহজ সরল মানুষ আছে, এরা জানে যে লোকটা জালেম, এরপরও মাথা লড়ায়, মানে উনি ভালো। এইরকম কিছু মানুষ আছে, হুদাই মাথা নাড়াইতে থাকে। আর একদল মানুষ আছে ঠিক গলার মানুষ, ঠিক বলার, মানে এখানে আলোচক যা বলবে কয় ঠিক। কি বলবে বলেন তো? ঠিক। মানে মনে করেন আমি ব্যাঠিক বলছি, তাও কয় ঠিক। আবার পরের আলোচক আইসা আমার কথার উল্টাটা বলছে, এটাও শ্রোতারা কয় ঠিক। তো কি হলো? আপনারা আমার কথাই কইলেন ঠিক, আমার কথাটা পরের আলোচক বললো উল্টাটা, ওইটাও ঠিক কইলেন। আসলে ঠিক কোনটা আমারে বুঝান। বলছিলাম আজ-জুনুবুস সাবঈয়া, 3 নাম্বার জুলুম নির্যাতন করা, এটা অন্যায়, এটা করা যাবে না। 4 নাম্বার আজ-জুনুবুল বাহিমিয়া, গুরুত্বপূর্ণ অংশ ভাই, তাড়াতাড়ি মাইক দেন। চলে গেছে। ঠিক আছে। 4 নাম্বার আজ-জুনুবুল বাহিমিয়া। আজ-জুনুবুল বাহিমিয়া অর্থ হলো পশু সুলভ আচরণ। একটু এই জায়গাটা মন দিয়ে আমরা, কুকুর রাস্তাঘাটে যা করে এটা মানুষ করলে এটার নাম জিনা। এটা কি? এটার নাম কি? জিনা। এই জিনা করা এটা অন্যায়। খুব ভালো করে শুনেন এই জায়গাটা। আমাদের দেশের একদল, আচ্ছা আচ্ছা,
4 নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ আচরণ। এটা একটু শোনেন। কুকুর রাস্তাঘাটে যা করে এটা যদি মানুষ করে এটার নাম জিনা, ব্যভিচার। আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী 318 পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন বানিয়েছিল, নারী বিষয়ক সংস্কার কমিশন। আমাদের দেশের প্রধান উপদেষ্টার কাছে এটা জমা দিয়েছিল। এটার একটা ধারায় তাদের দাবি হলো এদেশের যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া। যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দিলে তখন এটাকে আর জিনা বলবেন না, এটাকে আর যৌনতা বলা যাবে না, এটার নাম বলতে হবে শ্রম। এই আইন পাশ করা মানে হলো আমাদের দেশের মানুষকে হাইওয়ান জানোয়ার বানানোর চেষ্টা করা। এই আইন বানানো মানে 18 পারার 9 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 2 নম্বর আয়াতের স্পষ্ট বিরোধিতা করা। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ তারা যদি বিবাহিতা হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের আইন। তাহলে পশু সুলভ এই আচরণ মানুষের মধ্যে আনা এটা পাপ, এটা নিষেধ। কিছু পশু সুলভ পাপ আছে যেটা পশু করলে পাপ না, কিন্তু মানুষ করলে পাপ। যেমন আমি নিজেরই দিয়ে উদাহরণ দেই। মনে করেন আজকে রাতে আমি খাইলাম, গরুও খাইছে। আজকে রাতে যদি এশার নামাজ না পড়ি তো গরুও তো এশা পড়ে নাই। আজকে রাতে আমি ঘুমাইলাম, গরুও ঘুমাইলো। কালকে ফজর পড়লাম না, গরুও ফজর পড়লো না। পরের দিন আমি নাস্তা করলাম, গরুও নাস্তা করলো। তাহলে আমারে বুঝান আমি কি গরু নাকি গরু আমি, নাকি কোনটাকে? আমি কিন্তু বলছি না আমি গরু, কিন্তু আমি বলতেছি গরুও এশা পড়ে নাই, আপনিও এশা পড়লেন না। গরু রাতে খাইছে, আপনিও রাতে খাইছেন। গরু রাতে ঘুমাইছে, আপনিও রাতে ঘুমাইছেন। গরু ফজর পড়েনি, আপনিও ফজর পড়েননি। গরু নাস্তা খাইছে, আপনিও নাস্তা খাইছেন। আমি বলছি না আপনি গরু, বাকি গরু আপনি সেটাও বলছি না, বাকি আপনি কি সেটা বলেন। আমি তো বলি নাই, কিন্তু আল্লাহ আপনাকে কি বলছে জানেন? বালহুম আদল। এই মানুষগুলা হাইওয়ান জানোয়ার, চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। তাহলে আমরা অনেক পাপ করি যেগুলা পশু পাখি করলে পাপ না, আমাদের পাপ। গরু এশা পড়ে নাই, গরুর সমস্যা হবে না। আমরা এশার নামাজ না পড়লে আমাদের জবাবদিহিতা করতে হবে। গরু ফজর পড়ে নাই, গরুর সমস্যা নাই, তো আমরা ফজর না পড়লে জবাবদিহিতা করতে হবে। তাই পার্থক্য করতে হবে ভাই। আমি গরু না, আমি মানুষ। আমি গরু না, আমি মুসলমান। আমি যেহেতু মুসলমান তাই আমাকে এশা পড়তে হবে, আমাকে ফজর পড়তে হবে। গরু হলো আমার উপকারে আল্লাহ সৃষ্টি করেছেন, হালাল গোশত আমি ভক্ষণ করব, ওর দুধ আমার জন্য হালাল। গরু কোরবানির সময় আমাদের জন্য হালাল, এমনিও গরু আমাদের জন্য হালাল। সেটা আমাদের প্রয়োজনে, ওরা আমাদের প্রয়োজন পুরা করে। আল্লাহ তাদেরকে বানাইছে আমাদের জন্য, আর আমরা রবের ইবাদত করব। তাই আল্লাহ বানাইছে আমাদেরকে রবের ইবাদত করার জন্য। গরু হাইওয়ান জানোয়ার, হালাল পশু পাখি আমাদের উপকারের জন্য আল্লাহ বানাইছে, আর আমাদেরকে বানাইছে রবের ইবাদত করার জন্য। এটা আল্লাহ 27 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসান এদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মূল আলোচনায় আবার চলে আসি। বলেন তো আল্লাহর ওলি হওয়ার কয় উপায়? 1 নাম্বার, গুনাহ প্রথমত কয় প্রকার? যা করতে হবে তা না করা কি? যা ছাড়তে হবে তা করা। যা ছাড়তে হবে তা আবার মৌলিকভাবে কয় প্রকার? মাশাআল্লাহ, আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত মানুষ দাবি করা পাপ। ইবলিসের বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা পাপ। জুলুম নির্যাতন করা পাপ, এগুলা নিষিদ্ধ। 4 পশু সুলভ, হাইওয়ান জানোয়ার সুলভ আচরণ মানুষের মধ্যে আনা, এগুলা পাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বড় ছোট হিসাবে পাপ 2 প্রকার, একটা কবিরা গুনাহ আর একটা সগীরা গুনাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহ মাফ করব, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। এখন আমরা অনেকে সগীরা গুনাহ হার হামেশা করি এই মনে করে যে সগীরা গুনাহ ব্যাপার না, আল্লাহ তো মাফ করবে। শোনেন, সগীরা গুনাহ যে আল্লাহ মাফ করবে এটা আল্লাহর ইচ্ছা, মানে আল্লাহ চাইলে মাফ করবে। এখন আপনি চিন্তা করেন, যদি আল্লাহ আমার সগীরা গুনাহ মাফ করতে না চাইলো তখন কি হবে? সগীরা গুনাহ কিন্তু আল্লাহ চাইলে মাফ করবে। মনে করেন আল্লাহ আমারটা মাফ করতে চাইলো না, তখন? সূরা নিসার 48 নম্বর আয়াতে এটাই তো আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। শেষে কি? লিমান ইয়াশা।
এর নিচের স্তরের যত গুনাহ আছে আল্লাহ যারে মন চায় তাকে মাফ করবে। আল্লাহ বলছে যাকে মন চায় মাফ করবে। আপনি সগীরা গুনাহ করতেছেন আর মনে করেন মাফ মাফ মাফ, যদি আল্লাহ না চাইলো। তাই সগীরা গুনাহ না করার চেষ্টা করা। এজন্য আরবের এক কবি বড় সুন্দর বলেছে যে গুনাহকে তুমি কখনো ছোট মনে করবা না, গুনাহকে তুমি কখনো ছোট মনে করবা না। মনে রাখবা ইন্নাল জিবালা মিনাল হাসা, বড় বড় পাহাড়গুলা ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তৈরি। একটা পাথর একত্রিত হয়েছে, আরেকটা আরেকটা, ছোট ছোট পাথর স্তূপ হয়ে বড় পাহাড় হয়ে গেছে। তোমার গুনাহ একটা হলো, যদি মাফ না হলো আরেকটা হলো, যদি মাফ না হলো 100টা সগীরা গুনাহ করলা, মনে করো 30টা মাফ হইলো, 70টা মাফ না হইলো, আরো এরকম 70 জমা হলে তো তোমার সগীরা গুনাহ তো বিশাল এক গুনাহে রূপান্তরিত হবে। এই জন্য প্রিয় ভাইয়ারা, কবিরা গুনার তো চিন্তাও করা যাবে না, সগীরা গুনাহগুলাও না করার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছেন, ইবনে মাজাহ 4243 নম্বর হাদিস, আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিল আমাল, আয়েশা ছোট ছোট পাপ থেকে তুমি বেঁচে থাকবা। মুহাক্কারাতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, মুহাক্কারাত ওই পাপকে বলে যেগুলোরে মানুষ পাপ মনে করে না। আবার বলছি, মুহাক্কারাতুজ যুনুব বা মুহাক্কারাতুল আমাল কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম লেখছে এগুলা ওই পাপকে বলে যেগুলোরে মানুষ পাপই মনে করে না, কিন্তু আসলে পাপ। মানুষ মনে করে কিনা পাপ না, কিন্তু আসলে কি পাপ। নবী বলছে আয়েশা এই পাপ থেকেও বাঁচো। নবীজি বলে আয়েশা ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, মনে রাখবা ছোট গুনার ব্যাপারেও তুমি জিজ্ঞাসিত হবা, তোমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদেরকে সগীরা কবিরা গুনাহ থেকে হেফাজত করেন। বলি হওয়ার কয় উপায় বলে না, কয় উপায়? 1 নাম্বার কি ছাড়া? 2 নাম্বার ফরজ ইবাদত গুলা ঠিক মতো করা। ফরজের মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, বালেগ হওয়ার পর রোজা রাখা, এরপরে আল্লাহ টাকা পয়সা দিলে হজ করা, টাকা পয়সা দিলে সামর্থ্যবান বানালে 1 বছর অতিবাহিত হলে যাকাত দেওয়া, এটা হলো ফরজ বিধান। 3 নাম্বার ওয়াজিব, এশার নামাজের পরে বিতির ওয়াজিব, সুজদা দেওয়া ওয়াজিব, আরো অনেক ওয়াজিবাত আছে, এই ওয়াজিবগুলো আদায় করা। 4 নাম্বার সুন্নতে মুআক্কাদা, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এ হলো 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত হলো 10 রাকাত, এশার পরে 2 রাকাত হলো 12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতে মুআক্কাদার পাবন্দি করে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব আছে। তাহলে এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা। মনে রাখতে হবে এখানে আগের 4টা ঠিক রাইখা 5 নাম্বারটা, মানে 1 নাম্বার গুনাহ ছাড়তে হবে, 2 নাম্বার ফরজ ইবাদত গুলা করতে হবে, 3 নাম্বার ওয়াজিব গুলা পরিপূর্ণ করতে হবে, 4 সুন্নতে মুআক্কাদা পরিপূর্ণ ঠিক রাইখা, এই 4টা ঠিক রাইখা নফল বাড়ায়া দেন, আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আগের 4টা ঠিক রেখা। বিষয়টা যেমন না হয় সারা রাত তাহাজ্জুদ পড়লেন, ফজর আপনি পড়লেন না, অথবা ফজর বাসায় বললেন, তাহাজ্জুদ পইরা ফজর বাসায় বললেন, এটাও যেন না হয়। হাজারো তাহাজ্জুদের চাইতে জামাতে ফজর বেশি উত্তম, এজন্য আপনি মনে রাখতে হবে। এবার আমার সাথে ওলামা হযরত ছাড়া অন্যরা একটু বলেন, একটু একটু বাস বলেন, গুনাহ ছাড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, ফরজ ওয়াজিব আদায় করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আদায় করলে নবীর সুপারিশ পাওয়া যায়, নফল আদায় করলে আল্লাহর ওলি হওয়া যায়। আবার গুনাহ ছাড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, ফরজ ওয়াজিব আদায় করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আদায় করলে নবীর সুপারিশ পাওয়া যায়। আগের 4টা ঠিক রাইখা, হ্যাঁ, নফল ইবাদত বেশি বেশি করলে আল্লাহর ওলি হওয়া যায়। কিয়ামতের ময়দানে ত্রুটিগুলোর ঘাটতি পূরণ করা যায়। তাহলে কিয়ামতের ময়দানে আটকে গেলে ওই নফল দিয়ে অন্য অন্য ত্রুটিগুলার ঘাটতি আল্লাহ পূরণ করে দিয়ে আল্লাহ তাআলা আশা করি জান্নাত দান করবেন। এটাই হলো ওই আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুরুর কথায় চলে যাই, 3টা কথা ছিল শুরুতে। আল্লাহ বলছে গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। 2 নাম্বার আল্লাহ বলেছেন তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। 3 নম্বরে বলেছিলাম আল্লাহ বলেছেন শোনো, আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর ওলিদের চিন্তা নাই। শুরুতে এই 3 আয়াতের অনুবাদ দিয়ে আপনাদের সামনে গুনাহ সম্পর্কে আলোচনাগুলো করেছিলাম। সর্বশেষ নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজির 2305 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, আবু হুরায়রা
ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচো, তাহলে মানুষের মধ্যে তুমি সর্বাধিক শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হয়ে যাইবা। গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহ আমাদের সকলকে গুনাহ ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত ফরজ ইবাদত সহ, 5 ওয়াক্ত ফরজ নামাজ সহ অন্যান্য ইবাদত গুলা ঠিক রেখে, ওয়াজিব গুলা ঠিক রেখে, সুন্নতে মুআক্কাদা ঠিক রেখে নফল ইবাদত বাড়িয়ে আল্লাহর ওলি যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ আপনাদের কাছে একটা আবদার আছে, এখান থেকে বের হইতে প্রচুর জ্যাম হয়, আমি অনেক দূরে যেতে হবে। আজকের মতো যদি আপনারা মুসাফা করা তো উচিত, হাদিসে আসছে 2 মুসলমান মুসাফা করলে তারা পৃথক হওয়ার আগে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, তাদের গুনাহগুলো এমন ঝরে পড়ে যায়। এখন এই কথা সত্য, কিন্তু আজকের জন্য আপনারা একটু মুসাফা না করে যদি ভদ্রভাবে বসে থাকেন, অন্যরা আলোচনা করবে, আমার একটু যেতে দেন, তাহলে আমার জন্য একটু সবচেয়ে ভালো হয়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান। এশার নামাজের পরে ইনশাআল্লাহ ওই যে বলেছিলাম আজকের এই আলোচনাটা মন দিয়ে শুনবেন। হযরত মাওলানা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুর আলোচনাটা সবাই অবশ্যই ইনশাআল্লাহ আমরা শুনবো।